অপরাধীর একটাই পরিচয় সে অপরাধী, খুনিদের একটাই পরিচয় সে খুনি। সে খুনি আছি না পুনর্বাসন করার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে মঞ্চ ৭১ নামের একটি সংগঠন যেটি জেডাই খান পান্নাদের নেতৃত্বে হওয়ার কথা ছিল, সেই সংগঠনে আজকে একটি মুক্তিযুদ্ধ ইতিহাস সংস্কার নামে একটি প্রোগ্রাম ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। সেখানে কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ অনেকে এসেছিলেন। তো এখানে যারা উপস্থিত হয়েছে তারা যেমনটি অভিযোগ করছেন যে তারা আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করছে। এই অভিযোগের কারণে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। অঞ্চলে যারা জুলাই আগস্টে আন্দোলনে ছিল, রাজপথে ছিল, তারা কিন্তু কোনো ধরনের মতের পক্ষে যায় নাই। তারা তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী এসেছে, এখন ওনারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে, আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আপনারা দেখেছেন ওনার প্রতি কোনো মত হয় নাই। ওনারা আমাদের প্রতি আক্রমণ করেছে, আমাদের বাড়িতে হামলা করেছে, প্রেক্ষিতে আমরা কিন্তু এগুলা কভার করার জন্য বা এগুলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা ছিলাম। এখানে আওয়ামী লীগের একটা প্রোগ্রাম মুক্তিযুদ্ধ ৭১ নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নতুনভাবে, আপনারা জানেন 2 দিন আগে বায়তুল মুকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগ অনেক নেতা কর্মী নিয়ে জোহরের নামাজের পরে একটা মিছিল দিয়েছে। তো এরা আবার চাচ্ছে ঢাকা শহরকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য। এটা বলা হয়েছে ভাই, এখানে মুক্তিযুদ্ধ ৭১ নামে একটা ব্যানারে আওয়ামী লীগ প্রোগ্রাম করেছে, আওয়ামী লীগের যুবলীগের। দর্শক আপনারা শুনছিলেন একজন, তিনি যেমনটি বলছেন যে মুক্তিযুদ্ধ ৭১ নামে মঞ্চ ৭১ নামে এটি সংগঠন করে কিন্তু তারা আওয়ামী লীগকে ফেরাতে চেয়েছে এমন অভিযোগ কিন্তু করছে। এখানে যারা জুলাইয়ের পক্ষে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই অভিযোগের কারণে কিন্তু তাদেরকে বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ কিন্তু অনেকে আটক করেছে। তবে বঙ্গবীর কাদের সিদ্দিকী যেমনটি বলছে যে তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত, এমনটি কিন্তু তিনি বলছে। তবে এখানে যারা জুলাইয়ের পক্ষে বা রাজপথে যে সব ছাত্র জনতা ছিল তারা কিন্তু এখানে তাকে অবরুদ্ধ করে রেখেছে এবং তারা কিন্তু বলছে যে এই যে আওয়ামী লীগকে ফেরানোর একটি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের অংশ হিসাবে এখানে তারা অবস্থান নিয়েছে, এমনটি কিন্তু তারা বলছে। দর্শক ইনকিলাব ডিজিটাল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি চিত্র। দর্শক আপনারা শুনছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ কিন্তু এখানে বেশ কয়েকজনকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছে, তারা এখানকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো বেশ কয়েকজনকে এখানে আটক করা হয়েছে। ছাত্র জনতা কিন্তু এই প্রোগ্রামটি কিন্তু এখানে আটকে দিয়েছে এবং তারা কিন্তু এখানে অভিযোগ করছে যে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র নিয়ে কিন্তু তারা এখানে এসেছে, এমনটি কিন্তু তারা বলছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছে, তারা কিন্তু এখানে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখানে উপস্থিত কয়েকজনকে কিন্তু তারা আটকে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ইনকিলাব ডিজিটালে লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এখানে আওয়ামী লীগের কিন্তু বেশ কয়েকজনকে আটক করে রেখেছে জুলাইয়ের যে সব ছাত্র জনতারা রাজপথে ছিল, তারা যেমনটি অভিযোগ করছে যে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র নিয়ে কিন্তু তারা এখানে এসেছিল, এমনটি তারা অভিযোগ করছে। দর্শক আপনাদেরকে যদি আমি বলি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান, মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা মঞ্চ ৭১-এর আত্মপ্রকাশ ও লক্ষ্য অর্জনের উদ্দেশ্য প্রথম কর্মসূচি হিসেবে মহান মুক্তিযোদ্ধা বাংলাদেশের সংবিধান শীর্ষক গোল টেবিল আলোচনার আয়োজন করেছে মঞ্চ ৭১। এটি কিন্তু এমনটি কিন্তু তারা প্রেস রিলিজে লিখেছে এবং রিপোর্টার্স ইউনিটিতে এটি অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ডক্টর কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আইনজীবী, লেখক, সাংবাদিক, শিক্ষক, সাবেক আমলা সহ বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি এই বৈঠকে থাকবে এবং মঞ্চ ৭১ টেবিলে আলোচনা। এবং এটি কিন্তু অনুমোদন করেছে জেডাই খান পান্না এবং অধ্যাপক আব্দুল্লাহ মাহমুদ। এটি কিন্তু তারা
এটি কিন্তু তারা গতকালকে প্রেস রিলিজ দিয়েছিল এবং এই অনুষ্ঠান হবার কথা যখন ছিল তখনই কিন্তু আসলে এখানে ছাত্র জনতা এসে কিন্তু এই বৈঠকটি আটকে দিয়েছে এবং আটকে দিয়ে কিন্তু আসলে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র দর্শক ইনকিলাব ডিজিটালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন যুবলীগের কর্মীকে কিন্তু আটকে রাখা হয়েছে। এমনটি সাথে আমাদের ছিল অভিযোগ করা হচ্ছে, আপনাদের অভিযোগ হলো ভাইয়া আমরা এই সাইডে ছিলাম না ওই সাইডে ছিল। হ্যাঁ বলেন, করতেছে আপনারা নিষিদ্ধ যুবলীগের সদস্য কোথেকে হবে? আমরা তো এখানে ছিলামই না, আপনাদের ওইখান থেকে বাগান থেকে নিয়ে আসছি। আমরা কি এখানে ছিলাম ভাই? আপনাদের তো ক্যামেরা থাকতে যাচ্ছে না রে ভাই, কোথেকে মব ক্রিয়েট করা হচ্ছে? ভাই একই প্রশ্ন ভাই, আপনারা কি মানে যুবলীগের তাহলে আপনাকে কেন ধরা হবে? আরে বাগান থেকে আমার ছোট ভাই আছে এখানে টিয়ারিতে। টিয়ারুতে এখানে তো সাংবাদিক ছাড়া কেউ এলাও না, আপনারা আসলে বাগানে ছিলাম, আমরা তো প্রায় আসি, চা খাইতে আসি, ওর সাথে কথা হয়েছে। আপনি পিওরে জিজ্ঞাসা, আরে আমার এক ছোট ভাই আছে, ও আসতেছে সারা বাংলা, সারা বাংলা তুই গেস্ট হিসেবে আসছিলেন? জি জি গেস্ট হিসাবে দর্শক এখানে যারা অবরুদ্ধ রয়েছে তাদেরকে এখানে যারা ছাত্র জনতা রয়েছে তারা যুব লীগের কর্মী বলছে, তবে তারা কিন্তু বিষয়টিকে তারা বলছে যে তারা এখানে অন্য উদ্দেশ্যে এসেছিল এবং তারা যুবলীগ করে না, এমনটি কিন্তু তারা বলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবীর কাদের সিদ্দিকী কিন্তু তাদের দিকে আটকে রাখা হচ্ছে। আমরা হয়তো মিছিল করছে, আপনারা দেখেছেন যে সেই মিছিলটা আমরা অল্প করে প্রতিহত করতে পারি নাই। তারা মিছিল করছে এবং সেটা তাদের আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে সব জায়গায় তারা তাদের অনেক বড় সফলতা হিসেবে দেখাচ্ছে। সেই থেকে আমরা সচেতন এবং সতর্কভাবে ছিলাম। আজকে যখন আমরা এখানে শুনেছি যেখানে এই যে লতিফ সিদ্দিকী সাহেব, উনি তো আপনারা জানেন যে ওনার বিগত দিনে উনি হজ উমরা নিয়ে জাতির কলিজায় উনি সবসময় আঘাত দিয়ে দিয়ে কথা বলেছেন, হৃদয়ে কলিজায় আঘাত দিয়ে দিয়ে লতিফ সিদ্দিকী সাহেব সবসময় কথা বলেছেন। উনি তো একটা ফ্যাসিবাদের দোষর, উনি আওয়ামী লীগের 32 নম্বরে বাঙ্গা নিয়ে ওনার কলিজা জলে। আর উনি কত বড় সাহস, পল্টন মতিঝিল এই সেগুন বাগিচায় যেখানে আমাদেরকে এখানে অসংখ্যবার ধরে ধরে মব সৃষ্টি করে আমাদেরকে মারা হয়েছে, যেখানে আমাদেরকে অনেক নির্যাতন করা হয়েছে। এখানে বিগত 15 বছর আমরা এখানে কোন একটা প্রোগ্রাম করতে গেলে, একটা দোয়া অনুষ্ঠান করতে গেলে পর্যন্ত আমাদের বিএনপি সহ আমাদের জামাত ইসলামের জাতীয় নেতৃবৃন্দ এখানে আসার সাথে সাথে ডিবি পুলিশ সব গেলা করে আমাদের এখানে বসতে পারে না। আজকে এইরকম একটা দেশে যেখানে এখন নির্বাচন দিয়ে দেশ এখন নির্বাচন দিয়ে যাচ্ছে, দেশ এখন একটি অস্থির অবস্থা থেকে একটি স্বস্তির অবস্থা দিয়ে যাচ্ছে, সেরকম অবস্থায় ফ্যাসিবাদ পল্টনের মতো রিপোর্টার্স ইউনিটে কারা তাদেরকে অনুমতি দিলে এখানে প্রোগ্রাম করার, আমরা সেটাও জানতে চাই। প্রশাসন এখানে এত বড় পাশে এখানে ডিসি অফিস, পাশে এখানে দুদক অফিস, এত বড় যেখানে এনএসআই অফিস, এখানে এতগুলো গোয়েন্দা সংস্থার অফিস থাকার পরও এখানে কিভাবে ফ্যাসিবাদ প্রোগ্রাম করতে পারে, আবার আমাদের লোক আসার পরে তাদেরকে আক্রমণ করতে পারে, এগুলো জানতে চাই। এটা অনেক দুঃখজনক ঘটনা। আমরা প্রশাসনকে বলবো যে আপনারা সতর্ক থাকুন, আমরা আপনাদেরকে সহায়তা করব। আমরা জুলাই যোদ্ধারা কেউ এখনো ঘুমায় নাই। আপনাদের আজকের এই ঘটনা প্রমাণ করে মাত্র 5-10 মিনিট সময় পেলে শত শত লোক আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি দেখে যাওয়ার জন্য আমরা ফেস্টিভাল কখনোই ফেস্টিভালের বিরুদ্ধে জুলাই যোদ্ধারা বিএনপি জামাত মত পথের ভিন্ন থাকতে পারে, কিন্তু ফেস্টিভালের বিরুদ্ধে 1 সেকেন্ড লাগবে না আমাদের ঐক্যদের প্রমাণ। এটা মুক্তিযুদ্ধ 71 নামে ফোন করছে, কারণ বাংলাদেশে এখন সবচাইতে বিগত দিনে 15 বছর জামাত বিএনপির উপর অত্যাচার করার জন্য এই মুক্তিযুদ্ধ 71 ছিল একটা বড় অস্ত্র। এখন আর সে অস্ত্র দিয়ে আমাদেরকে দমন করছে। মুক্তিযুদ্ধের নাম দিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী বলে কাউকে হত্যা করলে সেটা তার সেই প্রশাসনের প্রমোশন হইতো, তার বিচার হইতো না। আর এখন আজকে আবার মুক্তিযুদ্ধ 71 নামকে ব্যবহার করে নতুন করে আবার ফ্যাসিবাদ পুনরুদ্ধার করে। 71 অবশ্যই গর্বের, 71 অবশ্যই সম্মানের। 71-এর সাথে 24-এর কোনো বিরোধ নাই। 24 আর 71 পারস্পরিক ওতপ্রোতভাবে জড়িত। মূল ভিত্তি 24 হলো আমাদের মূল ফাউন্ডেশন। এখানে কারা ছিল আপনারা দেখতেছেন না, কারা ছিল এখানে এদের পরিচয় আমরা জানি না। প্রশাসন বাইর করবে তাদের পরিচয়। আমরা ভিতরে আছে যুবলীগের শীর্ষ যন্ত্রাজিরা ভিতরে আছে। আপনি নামটা বলেন। আমি জুলাই যোদ্ধা, নাম তো এটাই ধরনের নাম দেখি কি হবে। উনি একটু জুলাই যোদ্ধা। এখানে একটা দেশে
আমাদের বিগত 15 বছর দেখছি যে আমরা কোথাও একটা বসে একটু নিজেরা একটু বসে চা খাইতেছি, একটু কথা বলছি, হঠাৎ করে প্রোগ্রাম করে দেশ বিরোধী নাশকতা প্রোগ্রাম করে বলে প্রশাসনটা ঘেরাও করে দিয়ে কয়েকবার আমাদের গ্রেপ্তার করছে। আর আজকে এখানে এত বড় একটা দেশ বিরোধী কাজ করতেছে, কেউ একটা লোক এগুলো কেউ প্রসঙ্গ জানে না। এগুলো জুলাই প্রসঙ্গে বলবো, আপনারা এখানে এটা একটা সাংবাদিকদের অভয়ারণ্য, প্রসঙ্গে বলবো যে এই অপরাধীকে আপনারা থানা নিয়ে যান, থানা নিয়ে আপনারা পরিচয় বের করে এদেরকে এখানে নিয়ে যান। আমরা পরিবেশটা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা এখানে যত লোক আসবে, আরো লোক আসতেছে, পরিবেশটা আরো খারাপ হবে। আমরা চাই না কোনো পরিবেশ সুন্দর হোক। এই শব্দ আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবীর কাদের সিদ্দিকী, তাকে কিন্তু নিয়ে যেতে গেলে আইনে এখানে কিন্তু পুলিশের লোকজন এসেছে। আপনারা দেখতে পাচ্ছি যে একজন কর্মকর্তা আসাদ নামের একজন কর্মকর্তা, তিনি কিন্তু এসেছে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে কিন্তু এখান থেকে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে কিন্তু এই মুহূর্তে প্রশাসনের তত্ত্বাবধানে কিন্তু তাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কিন্তু আসলে যারা তার অভিযোগ যে আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার লক্ষ্যে তারা এখানে মিটিং বসলে, এমনটি কিন্তু বলছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে কিন্তু পুলিশ এখান থেকে বের করে নিয়ে যাচ্ছে। আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র আমরা ইনকিলাব ডিজিটালের মাধ্যমে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবীর কাদের সিদ্দিকী কিন্তু এই মুহূর্তে পুলিশ এখান থেকে, দুঃখিত, এখানে কিন্তু লতিফ সিদ্দিকী এখানে রয়েছে, তাকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক দুঃখিত, আসলে এখানে জুলাই যোদ্ধারা যেমন বলছিল বঙ্গবীর কাদের সিদ্দিকী, তবে আমরা এই মুহূর্তে জানতে পেরেছি যে ইনি লতিফ সিদ্দিকী, তাকে এখানে আটকে রাখা হয়েছিল মঞ্চ ৭১ নামে একটি সংগঠন করে যারা যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের থেকে পুলিশ এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাচ্ছে। ছাত্র জনতা কিন্তু তাদেরকে আটক করে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন কিন্তু লতিফ সিদ্দিকীকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আমরা যেমনটি আসলে আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ আমরা প্রথমেই আসলে ছাত্র জনতা যেমনটি বলছিল যে আসলে বঙ্গবীর কাদের সিদ্দিকী, তো আমাদের সেই তথ্যটি আমাদের ভুল হতে পারে। এখানে কিন্তু লতিফ সিদ্দিকীকে আটকে রাখা হয়েছিল। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের ঊর্ধ্বতন নেতাকর্মীরা রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দর্শক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে উপস্থিত রয়েছে। আরো কয়েকজনকে কিন্তু এখান থেকে কিন্তু পুলিশের যেই গাড়ি রয়েছে সেই গাড়িতে করে কিন্তু আরো কয়েকজনকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক ইনকিলাব ডিজিটাল আপনাদেরকে সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু রিপোর্টার্স ইউনিটি থেকে যাদেরকে ছাত্র জনতা আটক করে রেখেছিল তাদেরকে কিন্তু একে একে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আরো কয়েকজন কিন্তু এই মুহূর্তে ভিতরে রয়েছে, তাদেরকেও হয়তো একে একে বের করে আনা হবে। পুলিশ ভিতরে যাচ্ছে, তারা কিন্তু আরো কয়েকজন রয়েছে, তাদেরকে কিন্তু এখান থেকে বের করে আনার জন্য যাচ্ছে। দর্শক
ইনকিলাব ডিজিটাল আপনাদেরকে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আমরা আবারও দুঃখ প্রকাশ করছি যে আমরা আপনাদেরকে প্রথম তথ্যটি হয়তো আমাদের ভুল ছিল। এখানে বঙ্গবীর কাদের সিদ্দিকী নয়, এখানে লতিফ সিদ্দিকী উপস্থিত ছিল। আমরা ইনকিলাব ডিজিটালের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। দেখতে পাচ্ছেন যে আরও কয়েকজনকে কিন্তু এই মুহূর্তে বের করা হচ্ছে। ছাত্র জনতা আরও কয়েকজনকে আটকে রেখেছে। তারা আওয়ামী লীগকে ফেরানোর অভিযোগে কিন্তু তাদেরকে এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তাদেরকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছিল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আরো বেশ কয়েকজনকে কিন্তু এই মুহূর্তে আটকে রাখা হয়েছে। তারা কিন্তু বিভিন্নভাবে চলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আরো কয়েকজনকে কিন্তু এখানে আপনার নাম কি? আপনার পরিচয়টা কি? পরিচয় কি? আপনি এখানে কেন এসেছিলেন? আমাকে পান্ডবে আসতে বলছিল। আমার পান্ডা ভাই পান্ডা ভাই উঠে বুলবুল দর্শক যেমনটি পান্ডাবের বউ অসুস্থ বলছে আমি দর্শক তিনি যেমনটি বলছেন যে যারা এখানে পান্ডার আহ্বানে তিনি এখানে এসেছেন এমনটি কিন্তু তিনি বলছেন। দর্শক ইনকিলাব ডিজিটাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণ আগে কিন্তু লতিফ সিদ্দিকীকে এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। বেশিরভাগ মিডিয়া এদিকে আছে, এরিয়া ঘুরে দিতে পারবেন। আরো কয়েকজনকে আপনি এখানে প্রোগ্রাম আছেন, আপনার কাছে আমরা কাগজ পাইছি। আমরা কাগজ পাইছি। আরো একজনকে কিন্তু এখানে কাগজ বিক্রি করছে, ঠিক আছে? এদের কাছে আমরা লিস্টের কাগজ পাইছি। সেই কাগজটা কি আমাদেরকে গণমাধ্যমকে দেখানো যায় কিনা? না, এই সেই কাগজটা ঠিক আছে, তার কাছে আছে, ঠিক আছে, তার পকেটে আছে। আপনারা তো তাকে অবরুদ্ধ করেছেন, তার কাছ থেকে কাগজটা নিয়ে একটু গণমাধ্যমের কাছে দেখান। আচ্ছা, আমরা দেখাতে চেষ্টা করি। আমরা একটু দেখতে চাই এখানে যুবলীগের কমিটি কি হচ্ছিল সেটি আমরা একটু দেখতে চাই। এই যে ইয়ে আছে আওয়ামী লীগের, ঠিক আছে, আওয়ামী লীগ করতে ঠিক আছে, আপনি সে একটু আছে, জান, ঠিক আপনি আছে, যেহেতু অভিযোগটা তুললেন আপনি একটু আমাদেরকে দেখান। আপনি একটু আমাদেরকে দেখান। বলুন ভাই, যুবলীগের আরো আছে পিছনে। ভাই কই গেলেন? আসেন ভাই, ভাই কই গেলেন? আমি ডকুমেন্টারি করছি।